মর্নিং, ওয়েলকাম টু ট্রাভেল উইথ সৌমি। আজকে আমরা টুমলিং থেকে বেরিয়ে যাব। আজকে উঠেছিলাম আমরা ভোর 5:30টাতে সানরাইজ দেখবো বলে, বাট আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি। আজকে ওয়েদার একটু ক্লাউডি আছে। তো চলো কি কি ব্রেকফাস্টে কি খাচ্ছি দেখে নিই। কি নিচ্ছে সবজি? স্মাইলি বেড, আলুর পরোটা, পোহা, বয়েল এগ, সবজি আমি নিই। এই যে আমার খাবার নিয়ে নিয়েছি। এই স্মাইলি বেগটা বেশ ভালো লাগে খেতে। কেমন? দারুণ ভালো লাগছে তোমার? ঠান্ডায় সবাই একটু কাবু আছে। এই যে মাও নিয়ে নিয়েছে। কি তরকারি নিয়েছো? ঘুগনি? আমি চালালাম, দেখি সবার মুখটা ভিডিও হচ্ছে। আমরা এখন বেরিয়ে গেলাম টুমলিং থেকে। যাচ্ছি এখন আমরা। সবাই হাত নাড়ি দাও একটু। সবাই ঠিক আছে? একদম সবার শরীর ভালো আছে, সবার শরীর ভালো আছে, সবাই ঠিক আছে। চলো আমাদের জার্নিটা দেখো। খুব সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, আমি দেখাচ্ছি। সিঙ্গানীলা ন্যাশনাল পার্কের মধ্যে আমরা এখন প্রবেশ করলাম। এই রাস্তা দিয়ে সান্দাকফু যেতে হবে। এই জায়গাটা হচ্ছে গৌরীবাস, একদম একটা ছোট্ট গ্রাম। কিছু হোমস্টে আছে। অ্যাকচুয়ালি এখানে ট্রেকার্সরা এসে থাকে, যারা ট্রেক করে তারাই আসে। এখানে আবার পারমিট চেক করাতে হলো। এখানে মানে প্রায় 4-5 জায়গায় পারমিট মানে চেক করাতে হচ্ছে। এই যে এই রাস্তা ধরে আমরা আবার যাব। হ্যালো ছোটি, এই দেখো, একে কি তোমরা কেউ চিনতে পারছো? কালকে আমাদের ঘরে ছিল সিম্বা। সেই সিম্বা ট্রেকিং দলের সাথে সাথে চলে এসেছে আজকে গৌরীবাসে। হাই সিম্বা, কি মিষ্টি না সিম্বাটা। হ্যালো, এই দেখো সেই সিম্বা, দেখা হয়ে গেল আবার ওর সাথে, তাই না? কেমন লাগছে সিম্বাকে? চিনতে পেরেছে তোমাদের? সিম্বা চিনতে পেরেছে? ছোটিও ভালো না? ছোটি অনেক ভালো। দেখো আবার চলে এসেছে। এই নাম ছোটি রাখবো। বন্ধুটা শিখে নিচ্ছে। গৌরীবাস থেকে আমরা পারমিট চেক করিয়ে রওনা দিয়ে দিলাম সান্দাকফুর পথে। এখনো অবধি যা দেখছো রাস্তা তো খুব সুন্দর না? ভালোই লাগছে। ঠিক আছে, চলো এবার নেক্সট রাস্তাটা যা দেখবে ভুলতে পারবে না কোনো দিনও। এই শুরু হলো আমাদের বাম্পিং রোড। তাও এটাও সান্দাকফু অব্দি রাস্তা মোটামুটি এরকমই, মানে ভয়ঙ্কর বলতে কম হবে। কিন্তু সান্দাকফুর পর থেকে যে আমরা আল বা থাকুং গিয়েছিলাম, সেই রাস্তার বর্ণনা কোনোভাবেই মানে মুখে করা যাবে না। মানে তার মধ্যে ফগও ছিল, সাংঘাতিক খারাপ অবস্থা, মানে কোনো মানে পাথরের রাস্তা ছিল পুরো। মানে ভিডিও ছবিতে কিছুই হয়তো আমি এগুলো মানে দেখাতে পাচ্ছি না। এই যে এটা হলো কালীপুখরি লেক। প্রচন্ড ফগ আজকে, প্রচন্ড ফগ। আর রাস্তা দেখেছো তো? এই হচ্ছে রাস্তা। এটা তো এখানটা কিছুই নয়, মানে সে ভয়ঙ্কর হরিবল রোড একটা। আর এইটা হলো কালীপুখরি লেক। লেক তো আর কিছুই দেখা যাচ্ছে না, পরিবেশটা অসাধারণ। ওটাই দেখো। দেখ গানটা পুরো মিলে গেছে।
দেখেছো, এই শুরু হলো। সান্দাকফু রাস্তা এত খারাপ আর এত খারাপ যে গাড়ি একসাথে পরপর উঠতে পারে না। একটা গাড়ি ওঠে, আবার কিছুটা গ্যাপ দেয়, আবার একটা গাড়ি ওঠে, এইভাবে যায়। সাংঘাতিক খারাপ অবস্থা। আর পাশে তো একদম সাংঘাতিক খাদ, বোঝাই যাচ্ছে। চলো, এইভাবেই আমাদের জার্নিটা ভীষণ অ্যাডভেঞ্চারাস হচ্ছে, ভালোও লাগছে, ভয়ও লাগছে। যাক, এসেছি যখন, জয় করে তো ফিরতেই হবে না। আল যেতে গেলে কিন্তু সানরাইজ হোটেলের সামনে দিয়েই যেতে হবে, সান্দাকফুর ওপর দিয়েই আল যেতে হবে। তাই আমরা ভাবলাম যাক একবার দেখা করে যাই সানরাইজ হোটেলে। কালকে তো আমরা এখানে স্টে করব, তো আমরা একবার দেখা করে বেরিয়ে গেলাম। সান্দাকফু থেকে আল যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। দেখো কত রকম কালার গাছের, কোথাও লাল, কোথাও ডিপ সবুজ, কোথাও হালকা সবুজ। তোমরা যদি সান্দাকফু থেকে আল কিন্তু ঘুরেও আসতে পারো, এটা সানসেট দেখার জন্য একটা বিখ্যাত জায়গা। কিন্তু আমরা চেয়েছিলাম স্টে করতে ওখানে, তাই আমরা স্টে করেছিলাম। আমরা সানরাইজে কাল থাকবো, এখন আমরা আলে চলে আসলাম। দেখছি আলে হোমস্টেটা দেখে নিই, তারপর আমি দেখাবো ভেতরটা। এখানে থাকবো, আমাদের গাড়ি চলে এসছে। সান্দাকফু রাস্তা ওদিকে। আজকে আলে আমাদের এটাই থাকার জায়গা, ইনকিজির হোমস্টেতে। খুবই বেসিক, কিছু করার নেই। এরকম জায়গায় যে থাকার সব রকম সুবিধা আছে, এটাতেই আমরা ধন্য। এর থেকে বেশি আর কিছু আশা করা যায় না এরকম জায়গায়। এই যে দুটো রুম আছে, এটা একটা আমাদের ডবল বেডের 4 বেডের রুম, ছোট্ট রুম একটা। বাথরুমটা ঠিক আছে দেখলাম, কোমরে ফ্লাশ হচ্ছে বাইরেটা। আর এটা একটা ছোট রুম আছে, 2-3 জন থাকার মতো। ব্যাস, এই আছে। লাঞ্চ করতে চলে আসলাম। এটা ওদের কিচেন। এখানে বসা, এখানে ডাইনিং, খাবার চলে এসছে, পাঁপড়, রাইস, দেখছি দেখাচ্ছি কি আছে। দেখুন, আমরা এখন এখানে খেতে বসছি। তাহলে এখানে আমরা খেতে বসছি, হাই করো। দেখুন এই জায়গাটা কি সুন্দর, কিন্তু এখানে অনেক ঠান্ডা আছে। ভাত, পাঁপড়, এটা কি ডাল? ডাল, অমলেট আর সবজি। ভালো করে বাজাও, বাজাও, ভিডিও হচ্ছে, বাজাও বাজাও। বাহ, ভালোই বাজাচ্ছে মিঠি। ডিরেক্টর এরকম যেই হাত ধরে আমি বাজে, বুঝেছিস?
এই দেখো নাচানাচি শুরু হলো। তোমরা ভাবছো আলে আমরা রাত্রিবেলায় হঠাৎ নাচ করছি কেন এই ঠান্ডার মধ্যে? অ্যাকচুয়ালি নাচ করছি কারণটা হচ্ছে সেদিন ছিল দেওয়ালি। দেওয়ালিতে ওদের তো আমাদের এখানে অনেক মানে এই থাকে, আমরা সাজাচ্ছি, এই করছি, এই করছি, ওদের তো কোনো এন্টারটেনমেন্ট নেই না। তাই হোমস্টে যারা চালায় তারাই কী করে, বাইরে একটু গান বাজনা করে আর ভিতরেও গান লাগিয়ে দিয়েছিল, যে সবাই মিলে যারা গেস্ট এসে তারা একটু নাচানাচি করে। এইভাবেই ওরা দেওয়ালি পালন করলো, কিন্তু ওরা কোনো বাজিও ফাটালো না আর কোনো অনুষ্ঠানই কিন্তু করলো না, একটা ছোট্ট পুজো মতো করলো। ওদের কিছু লোকজন এসেছিলো, তারা বাইরে এমনি বসে গান করছিল। যাক, আমাদের শরীরটাও সেদিনকে খুব ভালো ছিল না, অলরেডি অক্সিজেনের প্রবলেম আমাদের শুরু হয়ে গেছিলো। তাই মানে কোনো রকমে ওদের সাথে একটুখানি হাত পা মেলানো হলো নাচে করে, আমরা একদমই তাড়াতাড়ি সেদিনকে রাত্রিবেলা চিকেন ফিকেন ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম। চলো দেখতে থাকো।